নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, এটা আমি চাই। শোনো, তোমাদের আমি কিন্তু আজকে একটা জিনিস বলবো যে ধরো তোমরা জ্যোতিষ দেখাওনি, কোনো জ্যোতিষকে তোমরা দেখাওনি, কি করে বুঝবে যে, আচ্ছা আগে জেনে নাও রাহুর অশুভ প্রভাব। রাহুর যদি অশুভ প্রভাব থাকে অবশ্যই তাদের অপযশ, উটকো ঝামেলায় জড়িয়ে পড়া, কোনো কাজ সহজে না হওয়া, মামলা মকদ্দমা, অকাল মৃত্যু, দুর্ঘটনা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় যাদের রাহুর অশুভ প্রভাব রয়েছে। তার সঙ্গে আমি বলবো অবশ্যই তোমরা যারা প্রতিকার করতে পারছো না তাদের বলবো তোমরা স্পেশাল ভিজিটের মাধ্যমে প্রতিকারটা পেয়ে যাবে। শুধু স্পেশাল ভিজিটের মাধ্যমেই দেখা যাচ্ছে তোমার রাহুর অশুভ প্রভাব। কি করে বুঝবে সেটাও আমি তোমাদের বলে দেবো। এই রাহু যদি অশুভ থাকে তাহলে অপযশ হবে, উটকো ঝামেলা জড়িয়ে পড়বে, কোনো কাজ সহজে হবে না, মামলা মকদ্দমা, অকাল মৃত্যু, দুর্ঘটনা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হবে। কি করে বুঝবে যে তোমার ওপর রাহুর খারাপ প্রভাব রয়েছে? এটা কি করে বুঝবে? 1 নম্বর, দেখবে বিড়াল অকারণে বাড়ির আশেপাশে কাঁদছে, মনে করবে তোমার কিন্তু রাহুর খারাপ প্রভাব চলছে। তার জন্য বলছি, বাড়ির ছাদে কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে, পোষা যে কুকুর, পোষা কুকুর অসুস্থ বা মৃত্যু হলে, রাস্তার কুকুরগুলো দেখা যাচ্ছে তোমাকে পছন্দ করছে না, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, সংসারে প্রায় অশান্তি লেগে রয়েছে, ধর্মের প্রতি যে বিশ্বাস সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে ইলেকট্রিক্যাল জিনিস নষ্ট হচ্ছে, বাড়িতে কোনো ড্রেন টপকিয়ে ঢুকতে হচ্ছে, এইসব জিনিসগুলো যদি হয় অবশ্যই তোমাদের বুঝতে হবে তোমাদের রাহু খারাপ পজিশনে আছে। যেই পয়েন্টগুলো বললাম, প্রতিকারের জন্য কিছু জিনিস মনে রাখতে হবে। বেতের জিনিস ব্যবহার করবে না, কানা কালা পাগলা এদের সাহায্য করো। প্রত্যেক শনিবার লোহার জিনিস গরিবকে দান করো। রাস্তায় যে কুকুর আছে সেই কুকুরদের রুটি খাওয়াও, বিস্কুট খাওয়াও। জলের যেখানে স্রোত আছে সেই জলস্রোতে নারকেল ভাসিয়ে দাও। কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস উপহার হিসেবে কাউকে দেবে না, যদি অশুভ প্রভাবের প্রতিকার এটা রাহু। সূর্যাস্তের সময় সূর্য দেখবে না বা ছবি তুলবে না বা বাড়িতে রাখবে না। সূর্যাস্তের যে ছবি সেই ছবি কখনোই বাড়িতে রাখবে না। কালো বস্ত্র পরিধান করবে না। বসে বা শোবার সময় পায়ের ওপর পা রেখে দোলাবে না। বাড়িতে রূপোর 4 চৌকা পিস রাখো। এতে তোমাদের রাহুর যে কুপ্রভাব বা অশুভ প্রভাব এটা তার প্রতিকার। আর রাহু তোমার কিভাবে খারাপ হচ্ছে সেই উপায় বুঝতে পারবে নিজেরাই। আর রাহু অশুভ প্রভাবে কি কি হয় তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই এদিকটাকে মাথায় রাখবে। আর তার সাথে বলবো তোমরা প্রত্যেকে 40 বার করে হনুমানজির নাম করবে, ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করবে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। যার যেই দেবদেবীর প্রিয় সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবে। 21 বার, 11 বার, 51 বার, 108 বার, কোনো ব্যাপার নেই, লিখতে হবে। এইগুলো তোমরা করো। আর মায়ের পা মেলা ছবি তোমরা ঘরে রাখো, এতে তোমাদের অনেক উপকার হবে। আর অনেকে আছে যে প্রতিকার করতে পারছো না, এই যে রাহুর অশুভ প্রভাব বললাম, এই অশুভ প্রভাবের জন্য যাতে যেতে হয় তাকে আমাদেরকে রাহুর প্রতিকার করতে হবে। তা রাহুর প্রতিকার করতে গেলে দেখা যাচ্ছে একটা গোমেদের দাম যদি নর্মালও নিতে যাও 1,500-2,000 টাকা দাম, ধরো একটা গোমেদের। কিন্তু তুমি তোমার জন্মছকটা দেখিয়ে নাও,
স্পেশাল ভিজিট দাও, তোমার যে কটা পাথর লাগুক, 3টে লাগুক, 4টে লাগুক, 5টা লাগুক, তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে স্পেশাল ভিজিটে। শুধু ওটা ফ্রি পাবে না, তার সঙ্গে তোমার বশীকরণ টিকাটা ফ্রি পাবে। বশীকরণ টিকাটা অনেক কাজে লাগে। আর বশীকরণ আতর একটা ফ্রি পাবে। এতগুলো জিনিস তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ স্পেশাল ভিজিটে, কেউ কিন্তু দিতে পারছে না। তুমি যদি সাবস্টিটিউট স্টোনও নাও, তাও স্পেশাল ভিজিট যা আছে তার ডবল বা 3 গুণ দাম হবে। আসতে হবে। সমস্যা যদি থাকে তাদেরকে বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। একটা তন্ময় শাস্ত্রীর কথা, বাঁচতে তোমাদের হবেই। আর তার সাথে অনেক ক্রিয়া আছে, সেগুলো করতে হবে। শুধু পড়ে ফেললাম হয়ে গেল না, খাটতে হবে তার জন্য। না খাটলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কোনো রেজাল্ট পাওয়া যায় না। ওই আঙুলে পড়ে ফেললাম, বাজুতে প্রতিকার পড়ে ফেললাম, আমার কাজ হয়ে যাবে, না, কখনোই নয়। প্রত্যেকটা পাথরকে আলাদা আলাদাভাবে কীভাবে শোধন করতে হবে সেটার নিয়ম আছে। 15 দিন অন্তর শোধন করতে হবে। কারুর পড়া পাথর পড়লে কাজ হবে না, এগুলো মাথায় রাখতে হবে। যাক, আজকে আর সময় নেই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। অবশ্যই আরও নতুন কিছু তোমরা জানতে পাবে। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।